হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। আপনার সফলতায় আমার সফলতা। জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। তো জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ আপনাকে কিছু বলতে চায়। আমরা জানি প্রতি বছর মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন হয়। এক একটা বছর একটা মানুষকে বিভিন্ন ধরনের ভাগ্য নিয়ে আসে। 2025 সাল, আপনার ভাগ্য একরকম, আমার ভাগ্য একরকম, মোদিজির ভাগ্য একরকম। কেন এরকম হয় সেগুলো আমার কোর্সে আলোচনা করি। আপনারা যদি কোর্স করতে চান, এ বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, ফোন নাম্বার দেওয়া আছে। তো এটাকে বলা পার্সোনাল এয়ার। প্রত্যেকটা ব্যক্তির একটা পার্সোনাল এয়ার থাকে। সেই পার্সোনাল এয়ার অনুসারে আমরা বুঝতে পারি সেই ব্যক্তির কি এই বছর বিবাহ করা উচিত, তার কি এই বছর নতুন ঘর নেওয়া উচিত, তার কি এই বছর নতুন চাকরি বা ব্যবসা করা উচিত, তার কি এই বছর গাড়ি কেনা উচিত। এই জিনিসগুলো বোঝা যায়। তাছাড়াও এই বছর তাকে কি করা উচিত সেটা আমরা বুঝতে পারি। পার্সোনাল এয়ার মানে হলো রাস্তা। আপনার জীবনের রাস্তা কি ব্রেকার আছে, নাকি সরু রাস্তা, না হাইওয়ে, কি করে বুঝবেন? তো আমার সাথে যারা কনসালটেন্সি নেন, টাকা দিয়ে যারা আমার পেড করে যারা আমার সাথে যোগাযোগ করেন, তাদেরকে আমি বলে দিই এই বছর আপনার কিন্তু খুব ভালো, বা এই বছর কিন্তু আপনার খুব খারাপ। শান্তভাবে চুপচাপ সাধন ভজন করবেন, অথবা কোনো কিছু নতুন করে করবেন না, অথবা করতে পারেন সাবধানে করবেন। তো কখনো কখনো দেখা যায় আপনার হাইওয়ে চলছে এই বছর, রিস্ক নিন। কোন বছর রিস্ক নেবেন, কোন বছর রিস্ক নেবেন না, সেইগুলো পার্সোনাল এয়ার থেকে বোঝা যায়। তো 1 থেকে 9টা সংখ্যা, একটা সার্কেল থাকে 1 থেকে 9, সেই সার্কেল অনুসারে আমরা বলতে পারি সেই বছর আর কেমন। তো আপনার পার্সোনাল এয়ার আপনার জন্ম তারিখ থেকেই বোঝা যায়। যেহেতু আমি আগে বলেছি জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। যদি আপনার পার্সোনাল এয়ার 1 থাকে, আমি কোর্সে কিন্তু আলোচনা করি কি করে আমি হিসাব করব আপনার পার্সোনাল 1। তো যদি 1 থাকে, তাহলে এই বছরটা আপনার নতুন কিছু করার জন্য খুব ভালো। 1 মানে রাজা, 1 মানে সূর্য। সূর্য মানে দিনের শুরু। সেজন্য আপনি নতুন কিছু করতে পারেন। আপনি নতুন কোনো চাকরি ট্রাই করতে পারেন, আপনি নতুন কোনো ব্যবসা ট্রাই করতে পারেন, আপনি নতুন ফ্ল্যাট নিতে পারেন, নতুন গাড়ি কিনতে পারেন, অথবা বিবাহ করতে পারেন, নতুন জীবন শুরু করতে পারেন। 1 প্রথম বছরে আপনি এটা করতে পারেন। যদি পার্সোনাল 2 হয়, 1 সম্বন্ধে আরেকটা কথা বলি, 1 মানে রাজা, মানে যা করবে তাই সাকসেস পাবে। পার্সোনাল এর 1 যদি থাকে, সেই বছরে আপনি যা করবেন সব ভালো হবে, তার মানে হাইওয়ে করা আছে। কিন্তু যদি আপনার ড্রাইভার 8 হয়, তাহলে কিন্তু উল্টো হবে। সেজন্য আপনার ডেট অফ বার্থ দেখে আমি বুঝতে পারবো আপনার পার্সোনাল এয়ার 1-এ আপনার কি করা উচিত, কি করা উচিত নয়। যদি পার্সোনাল এয়ার 2 হয়, তাহলে এই যে একটা বছর আপনি সাকসেস পেয়েছেন, 2-এ গিয়ে কি হবে, ততটা সাকসেস পাবেন না। মেন্টাল ইস্যু হবে। আপনি ভাববেন একরকম, আপনার জীবনে ঘটবে অন্যরকম। 1-এ কিন্তু যা ভেবেছেন তাই ঘটেছে। আপনি রাজা, সব কিছু আপনার কন্ট্রোলে। 2-এ গিয়ে আপনি ভাববেন একরকম, হবে একরকম, চিন্তা করবেন বেশি। 3 নাম্বার এবং 7 নাম্বার বছর কিন্তু সেম থাকে। 3 নাম্বার যদি পার্সোনাল ইয়ার থাকে, সেই বছরে আপনার জন্য শিক্ষা, নলেজ, বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন। ফর্মাল কোর্স, ইনফর্মাল কোর্স। এই কোর্সে আপনি অংশগ্রহণ করবেন। এই 3 এবং 7 নাম্বার পার্সোনাল ইয়ারে আপনি যখন লেখাপড়া করবেন, স্টাডি করবেন, আপনার জন্য খুব ভালো, জ্ঞান আহরণ করার জন্য খুবই ভালো। এবং এই 3 এবং 7 নাম্বার বছরে কিন্তু আপনি আধ্যাত্মিক ট্যুর আসতে পারে আপনার জীবনে। আপনার যদি মনে হয় যে না একটু অযোধ্যায় যেতে চাই, বা একটু পুরী যেতে চাই, বৃন্দাবন যেতে চাই, মথুরায় যেতে চাই, মায়াপুরে যেতে চাই, মনে মনে যদি চিন্তা করেন, তাহলে দেখবেন এই বছরগুলিতে আপনার পার্সোনাল এয়ার যখন 3 অথবা 7 আসবে, তখন কিন্তু আপনার ট্যুর হওয়ার সম্ভাবনা থাকে। 4 মানে সংঘর্ষ। এই বছর কিন্তু আপনার জীবনে সংঘর্ষ আসবে। এই বছরের মাঝামাঝি পার্সোনাল এয়ার যদি যেই বছর হবে, তার মাঝামাঝির সময়ের পর থেকে, জুলাই আগস্টের পর থেকে আপনার সাকসেস আসা শুরু করবে। কারণ 4-এর পরে 5, 5 কিন্তু সবার জীবনেই সাকসেস নিয়ে আসে। এটার জন্য আর আপনাকে জন্ম তারিখ দেখতে হবে না। যে কোনো জন্ম তারিখে জন্মগ্রহণ করবেন, যদি আপনার পার্সোনাল ইয়ার 5 হয়, 5 মানে ফিনান্সিয়াল সেক্টর এবং সাকসেস সেক্টর, আপনার কিন্তু এই বছরে টাকা আসবে
এবং আপনি এই বছরে যা করবেন সবই ভালো হবে আপনার জন্য। 6 হলো আপনার হোম অ্যান্ড ফ্যামিলি। এই বছরে আপনার বাড়িটা নতুন যদি করার ইচ্ছা থাকে বা বাড়িটা রং করার ইচ্ছা থাকে, দোতলা করার ইচ্ছা থাকে, তাহলে এই বছরে কিন্তু হবে। এবং এই বছরে বিবাহ করতে পারেন, 5এও বিবাহ করতে পারেন। এই বছরে আপনি নতুন গাড়িও কিনতে পারেন। 7 আমি বলেছি স্টাডি এবং স্পিরিচুয়াল ট্যুর। 8 এই সময়টা আবার সংঘর্ষ শুরু হয়ে গেল। এই বছরটা কি হয়, 1 থেকে 7 নম্বর বছর পর্যন্ত আপনি যা কর্ম করেছেন সেই কর্মটা যদি ভালো করে থাকেন 8 নম্বর বছরে গিয়ে ভালো হবে, যদি খারাপ করে থাকেন তাহলে খারাপ হবে। এই বছরে গিয়ে ব্যালেন্স হয়, কর্ম ব্যালেন্স হয় 8 নম্বর বছরে গিয়ে। আমি কিন্তু প্রতিটা বছরে আপনাকে কি করতে হবে, যদি মনে করেন 8 দেখছেন খুব খারাপ সময় এবং আপনার ড্রাইভারও 1, তাহলে কিন্তু আমি বলে দিই এই সময় কি করতে হবে। তো একটা রেমেডি বলে দিই 8 এর জন্য, সেটা হলো এই বছরে নিজেকে হাম্বল হতে হবে। এটাও ফিল করতে হবে যে আমি জানতে অজান্তে অনেক খারাপ কাজ করেছি, পাপ কাজ করেছি, ভগবান আমাকে ক্ষমা করুন, আমি খুব পাপী। এই ফিলটা নিয়ে আসতে হবে। সেটার জন্য একটা কর্ম হলো আপনার যে বাথরুম আছে ঘরে, সেই বাথরুম পরিষ্কার করতে হবে। আপনি যদি বাথরুম পরিষ্কার করেন 8 নম্বর বছরে, তাহলে কিন্তু আপনার এত স্ট্রাগল আসবে না, এত ব্যর্থতা আসবে না, এত কর্মফল ভোগ করতে হবে না। যেহেতু আপনি নিজের থেকে স্বীকার করেছেন কষ্টটা। এই যে রেগুলার বেসিসে বাথরুম পরিষ্কার করুন, আপনার নিজের ঘরের বাথরুম। 9টাকে বলা হয় অডিট পিরিয়ড। 1 থেকে 9, 9 মানে লাস্ট, 9 মানে শেষ। আবার 1 থেকে শুরু হবে। সেই তো 9 নাম্বার বছরে গিয়ে আপনি কখনো ভালো পাবেন, কখনো খারাপ পাবেন। কেন? কারণ হলো 1 থেকে 8 বছর হয়ে যাওয়ার পরেও অডিট মানে কি? দেখুন, আপনি ইনকাম ট্যাক্স যখন আপনি দেন, তখন কিন্তু সেই সময় আপনি কিছু করতে পারেন না। সেই সময়ে আপনি বিগত বছরে যা ইনকাম করেছেন, যা খরচ করেছেন, সেই সময় ব্যালেন্স হয়। ব্যালেন্স হয় মানে আপনাকে হিসাব দিতে হয় কাউকে। তো ৯ এর কাছে আপনাকে হিসাব দিতে হয়। তারও রেমেডি আছে। কি রেমেডি করলে আপনার জন্য ভালো, সেইগুলো আমার সাথে যোগাযোগ করলে আপনাকে বলবো। তো পার্সোনাল এয়ারগুলো যদি আপনি ঠিকঠাক মতো সিলেকশন করে ভালোভাবে চলেন, বুঝে চলেন, কখন রিস্ক নেব, কখনো চুপচাপ থাকবো, কখনো মোটামুটি বুঝে শুনে চলবো, তখন আপনার জীবনে সাকসেস কিন্তু আসতে বাধ্য। তো আমার এই ফোন নাম্বার দেওয়া আছে, দেখুন, এই ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার পার্সোনাল এয়ার সম্বন্ধে জানুন এবং আপনার জীবনের রোড ম্যাপ তৈরি করুন আমার কাছ থেকে। জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ, নাম্বার মিরাকেল। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।